মাত্র মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তারা সংসদে এবং সংসদের বাইরে তারা এই শ্রমিক ইশতেহারে বর্ণিত শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তারা পুনঃ ব্যক্ত করতে পারবেন এবং যেখানে যেভাবে সম্ভব তারা এই ব্যাপারে জনমত সৃষ্টি করা, এই ব্যাপারে প্রভাব বিস্তার করা এবং এই ব্যাপারে চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখবেন। এই কারণে আমরা বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং জোটের কাছে আমরা এই ইশতেহার নিয়ে গিয়েছি। অনলাইনে পাঠানো হয়েছে, ব্যক্তিগতভাবে যাওয়া হয়েছে এবং আমরা সকলের সহযোগিতা চেয়েছি। আমরা যে দাবিগুলিন, যে প্রসঙ্গগুলিন, যে আকাঙ্ক্ষাগুলিন এই ইশতেহারে ব্যক্ত করা হয়েছে, এর কোনোটাই খুব নতুন কিছু না। বহু বছর ধরে, বহু যুগ ধরে এদেশের শ্রমজীবী মানুষ এইসব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দাবি করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কিন্তু সবগুলি এখনো অর্জিত হয় নাই। আমরা মনে করি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, এই পরিবর্তন আমাদের সবার জন্যই সুযোগ সৃষ্টি করেছে আকাঙ্ক্ষা পূরণের।